আচ্ছা, কোনাল আপুর অনেকগুলো গান কোটি ভিউ পার করে ফেলেছে, তো আমি বলবো যে ক্যারিয়ারের একদম বেস্ট সময়টা কোনাল পার করছে। তো এই সময়টা কোনাল কেমন উপভোগ করছে? আমার কাছে সব সময়ই ভালো সময় মনে হয়। এই কারণে বলি যে প্রতিটা মুহূর্তে আমি আমার মা আমার সঙ্গে, আমার ভাই আমার সঙ্গে, আমার হাজব্যান্ড নিয়ে, আমার পরিবার, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব কিছু মিলে আমি এত হ্যাপি আছি লাবণ্য, আলহামদুলিল্লাহ, যে আমার কাছে প্রতিটা মুহূর্ত খুব ব্লেসড মুহূর্ত মনে হয়। যেন এমন অনেকবার হয় যে আমি খাবার খাচ্ছি, আমার কাছে মনে হয় আল্লাহ আপনি আমাকে খাবারটা দিলেন, আই এম সো গ্রেটফুল। উইন্টারে আমি যখন কম্বলটা নিয়ে থাকি আমার মনে হয় আল্লাহ কত মানুষ সাফার করে না শীতের সময়, বাট আমি কম্বল নিয়ে আমার রুমে বসে আছি, আমার মাও আছে ওই রুমে, আমার মা সেফ, আমি সেফ, আমরা সেফ। জানি এটা খুবই সেলফিশ থট, কিন্তু আমার কাছে মনে হয় আই এম সো গ্রেটফুল। সঙ্গে আমার অডিয়েন্স আছে যারা আমাকে নিয়ে কনসার্নড। আমি কয়েকদিন কোনো আপডেট না দিলে তারা জিজ্ঞেস করে আপু আপনি ভালো আছেন, ঠিক আছেন, মন খারাপ? এক জীবনে এর চেয়ে বেশি আর কিছু লাগে না যেখানে ভালোবাসায় পরিপূর্ণ। সো অল টাইম ইজ গুড টাইম ফর মি। বাহ, আচ্ছা, গুড টাইম যেমন আছে মানুষের জীবনে, তেমন আছে ব্যাড টাইম। আর ক্যারিয়ারে তো সবার আপ অ্যান্ড ডাউন থাকে। কোনালের ক্যারিয়ারের একেবারেই মানে থাকে না যে একদম আপ একটা মোমেন্ট জানতে চাই, ডাউন একটা মোমেন্ট জানতে চাই। আপ মোমেন্ট আমার সবসময়ই, ডাউন মোমেন্ট এখনও আমি ফেস করিনি। আশা করি যে কখনো আমাকে ফেস করতে হবে না। যদি করি আমি তোমার উত্তরটা তখন দিতে পারবো। আচ্ছা, গানের ইন্ডাস্ট্রিতে তো এমন শুনেই থাকে কোনাল আপু, যে কাউকে থাকে না যে সিনেমায় যেরকম কাস্ট করা হয়, তো প্লেব্যাকের জন্য কাউকে সিলেক্ট করা হলো, কিন্তু দেখা গেল যে তার ভয়েসও নেওয়া হলো, কিন্তু সেই ভয়েসটা ফেলে দিয়ে আবার অন্য কারো ভয়েস নেওয়া হচ্ছে। কোনাল কখনো এমন কিছু ফেস করেছে? হ্যাঁ, অনেকবার ফেস করেছি, এবং অনেক বড় প্রোডাকশন হাউসের সিনেমায় গান গেয়েছি, সেগুলো যায়নি, সেটা আবার তারা অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গাইয়েছে। সেটা এরকম অহরহ ফেস করেছি। এটা আগেও যেমন করেছি, যেমন আগে বলতে যেটা যে একদম শুরুতে আমার ক্যারিয়ারের শুরুতে যখন এমন হয়েছে, রিসেন্টলিও হয়েছে। সো এটা আমার কাছে খারাপ লাগার কোনো বিষয় না। আমার কাছে মনে হয় যে তারা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ভয়েসটা সেটাই তারা নিয়েছে, এবং উইচ ইজ ফাইন, এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইরকমই হয়। তবুও থাকে না যে ক্যারিয়ারের প্রথম দিকে যখন এই সিচুয়েশনগুলো ফেস করতে হতো, স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমাদের ইমোশন আছে, তো সেই জায়গাটাতে তো একটু ডাউন ফিল করার কথা ন্যাচারালি। তো সেই সময়টা কোনাল নিজেকে কিভাবে ঠিক রাখে বা মনোবল ধরে রাখে কিভাবে? আমার মনোবলটা আসলে আসে কোথা থেকে? আমার বিলিভ সিস্টেম থেকে। আমি খুবই পজিটিভ একটা পার্সন। আমি যদি কখনো দেখি যে আমি ডাউন ফিল করছি, বা কখনো দেখি যে আমার মন খারাপ হচ্ছে, আমি তখন নামাজ পড়ি। নামাজ তো আমরা এমনিও পড়ি, বাট তখন আমি এক্সট্রা হয়তো একটু স্পিরিচুয়ালি কানেক্টেড থাকার চেষ্টা করি। সো আমার কাছে তখন আমি আবার এনার্জাইজড এবং চার্জড আপ হয়ে যাই।